নিলে এটা ইনসার্ট করতে সুবিধা হবে। এই দেখতে পাচ্ছেন খুব সহজে ইজিলি এটা ইনসার্ট হয়ে গেল। যদি আমরা এখানে পিছন থেকে বা সামনে থেকে চেষ্টা করি এটা আমাদের সময় বেশি লাগে যাবে। আমরা সহজে এখন ইনসার্ট করে নিলাম ডিফারেন্সিয়াল ফিডবার এবং মেইন ফিডবার। আর এখন আমরা পিছনে যে বুশটা রয়েছে এটার ভিতরে যে বুশটা প্রবেশ হবে এটা আমরা এটা যে বুশটা এখানে তার পয়েন্টে ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পর এখানে যে হোল রয়েছে হোলের সাথে আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক অফ মেকানিক্যাল ট্রেনিং সেন্টার। আমি মোহাম্মদ আব্দুল করিম, গার্মেন্টস মেকানিক্যাল টেকনিশিয়ান। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। ওভারলক মেশিনে কিভাবে ফিডবার সেট আপ করতে হয় সেটি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু দেখাবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। অনারেবল ভিউয়ার্স, প্রথমে আমরা এখানে যে ফিডবার অ্যাসেম্বলি রয়েছে এই প্রত্যেকটা পার্টসের সাথে পরিচিত হয়ে নেব। এটা হচ্ছে বোশ, মেন ফিডব্যাক বার, বোশ, ডিফারেন্সিয়াল ফিডব্যাক বার, শ্যাফট, ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ফিডবার অ্যাসেম্বলি 2 পিন সাথে বোশ। তাহলে আমরা এখন সেট আপিংয়ে চলে যাব। আমরা ফিডবার বুশটা লাগিয়ে নিব। এখন আমরা প্রথমে মেইন ফিডব্যাক বার সেট আপ করব। এখানে যে পিনটা রয়েছে এই পিনটার সাথে এখানে কানেক্টিংয়ের এখানে একটা হোল আছে, ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা সবসময় রাইট সাইডে থাকবে। এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই ধরনের সেটিং আমাদের বারবার খোলা বা লাগানো হয় না, তো যেই কারণে এই সেটিংগুলো আমাদের মনে রাখা জরুরি। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন। এই সুন্দরভাবে এখন সেট আপিং করে ফেললাম। এখন আমরা ডিফারেন্সিয়াল ফিডবার এইখানে যে গ্রুপ করা আছে এটা সবসময় বাইরে থাকবে। এটা কোনোভাবে যাতে উল্টা দিকে না আসে, তাহলে এটা সেটিংটা হবে না। তাহলে আমরা আবার এখন কি করব, এইভাবে হলে ভালো হয়। কেন আমরা এটা একটু ক্রস করে নিব। ক্রস করে নিলে এটা ইনসার্ট করতে সুবিধা হবে। এই দেখতে পাচ্ছেন খুব সহজে ইজিলি এটা ইনসার্ট হয়ে গেল। যদি আমরা এখানে পিছন থেকে বা সামনে থেকে চেষ্টা করি এটা আমাদের সময় বেশি লাগে যাবে। আমরা সহজে এখন ইনসার্ট করে নিলাম ডিফারেন্সিয়াল ফিডবার এবং মেইন ফিডবার। আর এখন আমরা পিছনে যে বুশটা রয়েছে এটার ভিতরে যে বুশটা প্রবেশ হবে এটা আমরা এটার ভিতরে শ্যাফটটা ঢুকাবো বুশের ভিতরে। প্রথমে আমরা এখানে দেখুন
এই যে বুশটা এখানে তার পয়েন্টে ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পর এখানে যে হোল রয়েছে, হোলের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এখানে যে ফিডবারের শেপটা রয়েছে, এই যে এটা হচ্ছে ফিডবারের শেপ, আমরা এটা ইনসার্ট করব। প্রথমে এটা দেখতে থাকুন এইভাবে। এটা খুব বেশি কঠিন কাজ না, যদি আমাদের আসলে এটা প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা একজন মানুষকে পরিপূর্ণতা দেয়। তো যেই কারণে আমাদের চর্চা রাখতে হবে। আস্তে আস্তে হাত দিয়ে মুভ করব। তো এইদিকে আঙ্গুল দিয়ে প্রেশার দিয়ে রাখতে হবে, এখান থেকে হালকা ধাক্কা দিতে হবে। হ্যাঁ, এখানে একটু নির্দিষ্ট পরিমাণ বাড়তি রাখতে হবে, কেননা এখানে একটা কলার আছে। কলারটা সেট আপের জন্য ওই কলারের পরিমাণ এখানে বাড়তি রাখতে হবে। এখন আমরা এটা ঢুকানো শেষ। এখন আমরা এখানে যে কলারটা রয়েছে এটা আমরা সুন্দরভাবে সেট আপ করে স্ক্রুটা টাইট করে দিব। এখানে দেখতে থাকুন। এটা এইভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে এখানে যে হোল আছে, হোল দিয়ে ধাক্কা দিতে হবে যাতে কোনো রকম গ্যাপ যাতে না থাকে। গ্যাপ থাকলে এটা সমস্যা হবে। এই বরাবর রেখে আমরা যে স্ক্রুটা আছে, স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিব। টাইট দেওয়া শেষ। এখন আমরা এখানে যে ডিফারেন্সিয়াল ফিড লিভারের যে কানেক্টিংটা রয়েছে, এই কানেক্টিংয়ের সাথে আমরা এই যে 2 পিনের অ্যাসেম্বলিটা, এটা পুরোটা একটা অ্যাসেম্বলি। আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। এটা হচ্ছে যে ব্লক। এখানে ই রিং আছে, ই রিংটা আমি খুলে নিই। এইখানে যে 2 পিন রয়েছে এটা আমরা স্ট্যান্ডের ভিতরে সেট আপ করব। একটু আস্তে আস্তে টুকা বাড়ি দিব। এখন এখানে ফিড লিভারের যে এখানে কানেক্টিংটা রয়েছে এটা একটু চেপে ধরে এখানে আস্তে আস্তে পারে দিতে হবে। এরপর আমরা এখানে ই রিংটা রয়েছে, যাতে পিনটা বাইর না হয় সেই জন্য এই ই রিংটা এটা যাতে ভিতরে পড়ে না যায়, সাবধানে এটা হালকাভাবে রেখে এ ধরে চাপ দিয়ে লাগিয়ে দেব। তাহলে আমাদের ফিডবার সেটআপিংটা ওকে।
এখন আমরা গ্যাস সেট কভারটা সুন্দরভাবে লাগাই নিব। আজকের এই ভিডিওটি আমি অনেক সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করেছি। এগুলো আসলে সেনসিটিভ কিছু অ্যাসেম্বলি, যেগুলো আপনাদের সবসময় দেখানো হয় না বা করার সুযোগ হয় না। তাই এটা বিশেষ করে নবাগত যারা শিক্ষার্থী বা গার্মেন্টস ডিভিশনে যারা নতুন মেকানিক হিসেবে জয়েন করেছেন, তারা এসব অ্যাসেম্বলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন আমার এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার, একটি কমেন্টস আমার উৎসাহ যোগাবে নিত্য নতুন ভিডিও করতে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। এই বলে আমি এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।